হ্যালো বন্ধুরা, শিব চতুর্দশী উপলক্ষে সবাইকে অভিনন্দন। তো আজকে আমি শিব পুজোর ব্রতী হয়েছি। তো আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি যে আমি কীভাবে পুজো করছি। আমাদের সাথে ক্যামেরাম্যান রয়েছে অনি। এবার আমি মোমবাতি জ্বালালাম, ধূপবাতি জ্বালালাম। জ্বালানোর পর এবারে প্রথমে আমি হাতে জল নিই, জল নেওয়ার পর জল ঢালি। ঢালার পর ওটা জায়গায় রেখে দিই। রেখে দেওয়ার পরে ওখানে তেল রয়েছে, তো তেল ঢেলেছি। তেলটা ঢালার পরে আবার জল ঢেলেছি। এবার রেখে দিচ্ছি। এবারে ঘি নিয়েছি হাতে, এবারে ঘিটা ঢালবো। একটু ঘি ঢাললাম। এখানে কিন্তু একদম ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, থালার উপরে বসিয়ে রেখেছি। এবার একটু মধু ঢালবো। মধু ঢালার পর এটা রেখে দিলাম। তারপর আর একটু জল ঢালবো। ঢাললাম একটু জল। একটু জল ঢালার পরে তারপরে আমি গ্লাসে দুধ নিয়েছি। এই দুধটিকে নিয়ে শিবলিঙ্গের উপর ঢালবো। তো দেখুন বন্ধুরা কীভাবে ঢালছি। হয়তো আপনাদের কাছে স্পষ্ট দেখা নাও যেতে পারে। এখানে আমি আস্তে আস্তে একদম স্লোভাবে আমি দুধ ঢালছি। তো দুধটা হয়তো দেখা যাচ্ছে, তো ক্যামেরাম্যানকে বলেছিলাম যে একটু ক্লোজ নেওয়ার জন্য, তো ক্লোজও নিতে পারেনি আমাদের নিউ ক্যামেরাম্যান অনি। এই দুধ ঢাললাম, ঢালা শেষ হলো। এবারে ছোট্ট একটা বাটির মধ্যে দই রয়েছে, দইগুলোও ঢালবো। ঢাললাম। ঢালার পরে বাটিতে ফুল, বেলপাতা এগুলো রয়েছে। তো ওখান থেকে আমি একটি বেলপাতা হাতে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটি বেলপাতাই দেব, তারপরে ফুল দেব। দেখুন আপনারা, বেলপাতা হাতে নিলাম। নেওয়ার পরে এই বেলপাতা দিচ্ছি আমি শিবলিঙ্গের উপরে। তারপরে আমি এবারে ফুল দেব। তো আমার চ্যানেলে ফেসবুক যে বন্ধুরা রয়েছে তাদের কাছে একটা কথাই বলবো, সবার সাথে আছি আমি, আপনারাও আমার সাথে থাকবেন। আপনাদেরকে সবাইকে একটা জিনিসই বলতে চাই, যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এখানে যে শিব ফুল আমরা যে বলি ধুতরা ফুল শিবলিঙ্গের উপর অলরেডি একটা রয়েছে, তার উপরেও আমি একটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি শিবলিঙ্গ খুব ছোট্ট, তাই এটা এখানে রাখা যাচ্ছে না। তো শিবলিঙ্গের নিচে আমি এখানে ফুল, বেলপাতা, থালায় যেগুলো রয়েছিল সেগুলো আমি এখানে
শিবলিঙ্গের নিচে আমি রেখে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।